হ্যালো এভরিওয়ান, স্বাগতম আরও একটা নতুন ভিডিওতে। আজকের ভিডিওতে আমরা মূলত যে ম্যাথটা আপনাদের দেখাবো এটা অনেকটা ট্রিপিক্যাল টাইপের একটা ম্যাথ, অর্থাৎ জটিল টাইপের একটা ম্যাথ। এই ম্যাথটা আপনার 2011 সালে ন্যাশনাল ইউনিভার্সিটি অনার্সে 2011, 2016 এবং 2019 সালে আসছিল। তো ম্যাথটা খুবই ইম্পর্টেন্ট। তো এটাকে আমরা নাম দিয়েছি স্পেশাল ম্যাথ, অর্থাৎ মুখস্থ টাইপের একটা ম্যাথ। তো দেখুন ম্যাথটা আমরা কীভাবে সলভ করি। আচ্ছা, এখন মুখস্থ টাইপ বলতে মানে সব কিছুই আমাদের মুখস্থ করতে হবে ব্যাপারটা এমন না। তবে কোনো এক জায়গায় আমরা কি করব, সাধারণ পদটাকে এমনভাবে ধরবো, এর জন্য মানে সেটা একটা বিকৃত টাইপ, এর জন্য এটাকে আমরা নাম দিয়েছি মুখস্থ টাইপ। তবে কেন এটা ধরছি সে মানে আবার কীভাবে আপনাদের মনে থাকবে সে ব্যাপারেও আমরা একটা নির্দেশনা দিব। তো দেখুন ম্যাথটা আমরা কীভাবে সলভ করি। আচ্ছা, এখানে দুইটা ধারা দেখা যাচ্ছে, তাই না? আচ্ছা, আমরা প্রথমে কি করব, এই ধারাটাকে দুইটা আলাদা ধারায় বিবেচনা করব। তাহলে আমরা একটু লিখে দিই। তাহলে আমরা প্রদত্ত ধারাটিকে দুইটি আলাদা ধারায় নিম্নরূপে বিবেচনা করি। আচ্ছা, এটা আমরা একটা স্টাইলটা লিখে নিলাম, একটা ভাষা লিখে নিলাম। আচ্ছা, এখন এই ধারাটা যেটা সেটা কি হবে, এই ধারাটা হলো আমাদের 2, 6, 12, 20, 30 এরকম। হ্যাঁ, তাহলে 2, 6, 12, কত 20, 30, এটা তো আরও যাবেই। আচ্ছা, আর বি ধারাটা কোনটা? বি ধারাটা হলো আমাদের 2, 4, 8, 16, 32। আচ্ছা, আমরা দুইটা ধারায় বিবেচনা করে নিলাম। আচ্ছা, এখন এই ধারার ক্ষেত্রে আমরা কি পাই? 2, 6, 12, 20, 30। আচ্ছা, এখন আমরা এটাতে দেখা যাচ্ছে আমাদের কি করতে হবে, এটাতে আমাদের অন্তরায়ন পদ্ধতি অ্যাপ্লাই করতে হবে। তাহলে অন্তরায়ন পদ্ধতির জন্য এটা যদি বাদ দিই তাহলে কি হবে, 4, তারপর আমাদের কত আসবে 6, তারপর আসবে কত 8, তারপর কত 10। আচ্ছা, পরে যদি একটা পার্থক্য নিই 2, 2, 2। আচ্ছা, দেখুন তাহলে অন্তরায়ন পদ্ধতিতে দুইটা ধরন ছিল আমাদের। এটা হলো আমাদের কি প্রথম ধরন, এগুলো আমরা পূর্ববর্তী ভিডিওতে ব্যাখ্যা করেছি যেগুলো কিভাবে হয়। আচ্ছা, তাহলে ধারাটার এন্তম পদ কি হবে? অতএব ধারাটির সাধারণ পদ। তাহলে সাধারণ পদকে আমরা ইউএন দ্বারা সূচিত করি। আচ্ছা, এটাকে আমরা ইউএন দিতে পারবো না কারণ আমাদের এখানে দুইটা ধারা আছে, তাই না? তাহলে এটাকে সাধারণ পদ বা এনতম পদ বলি। আচ্ছা, সাধারণ পদ বা এনতম পদ সেটা কি হবে আমাদের? আমরা কি করি, এই প্রধান কর্ণ যে আছে আমাদের, অর্থাৎ এই কলামটা আমরা বিবেচনা করব। তাহলে 2 + 4 ইন্টু কত আসবে, n-1 কম্বিনেশন 1 প্লাস 2 n-1 কম্বিনেশন 2। আচ্ছা, এখন এটাকে আমরা একটু বিস্তৃত করি। তাহলে আমরা যেটা লিখতে পারি 2 প্লাস আমাদের 4 ইন্টু কত n-1, 4 ইন্টু n-1 প্লাস 2 ইন্টু n-1, এখান থেকে এক কমবে n-2 বাই কত আমাদের ফ্যাক্টোরিয়াল 2। আচ্ছা, তাহলে এটা কত দাঁড়াবে 2 + 4n - 4 প্লাস এটা যদি আমরা পূরণ করে দিই তাহলে কি দাঁড়াবে, n² - 2n - n প্লাস হলো আমাদের কি 2 ফ্যাক্টোরিয়াল, আর 2 তো নর্মালি কাটা যাবে, তাই তো? আচ্ছা, তাহলে এখন এটাকে ক্যালকুলেশন করলে কি দাঁড়াবে আমাদের n² + n। আচ্ছা, আর বি ধারাটার যে সাধারণ পদ, তাহলে বি ধারাটির সাধারণ পদ, তাহলে বি ধারাটির সাধারণ পদ এটাকে আমরা কি লিখতে পারি, সাধারণ পদ বলি বা এনতম পদ বলি। আচ্ছা, সাধারণ পদ বা এনতম পদ, তাহলে সেটা কি হবে, যেহেতু ধারাটা আমাদের কি আছে 2, 4, 6, 8, 16, 20, 32, তাহলে এটাকে কিন্তু আমরা এনতম পদ হিসেবে কি লিখতে পারি, 2 টু দি পাওয়ার n। ঠিক আছে, এটা তো আপনারা সহজে বুঝতে পারছেন। তাহলে অতএব প্রদত্ত ধারাটি
প্রদত্ত ধারাটির সাধারণ পথ, অর্থাৎ যে ধারাটা আমাদের দেওয়া আছে সাধারণ পথ, এটাকে আমরা বলতে পারি ইউএন বা এনতম পথ। ইউএন ইকুয়াল টু, তাহলে আমাদের কি এন স্কোয়ার প্লাস এন, তার সাথে আমাদের কি 2 টু দি পাওয়ার n। আচ্ছা, এখন আমাদের কি একটু এই বিষয়টাকে একটু খেয়াল রাখতে হবে। এটা কিন্তু আমাদের নর্মাল যে আগের যে ধারাগুলার এনতম পদ পাওয়া গেছে, বিষয়টা কিন্তু এরকম না। আগের যেগুলো আমরা ম্যাথগুলো করেছি সেগুলোতে একটা সিকোয়েন্স মেনটেন করছে, সো সেখান থেকে আমরা ভিএন বের করছি, ভিএন থেকে ভি নট বের করছি। এরকম আমরা পূর্ববর্তী যে লেকচারগুলো আছে সেখানে দেখিয়েছি যে ইউএন থেকে কিভাবে আমাদের সমষ্টিগুলো বের করতে হয়। এখন এটা যেহেতু একটু অন্যরকম লেভেল, এই জন্যই কিন্তু এটাকে আমরা মুখস্থটায় বলেছিলাম। দেখুন, এই ব্যাপারটাকে আমরা একটা জিনিস ধরার চেষ্টা করি। এখন কেন ধরবো? আচ্ছা, এটা আমরা আগে লিখে নেই, যে ধরি এন স্কোয়ার প্লাস এন 2 টু দি পাওয়ার n, এটা সমান আমরা ধরলাম যে এন স্কোয়ার প্লাস বিএন প্লাস হলো সি। আচ্ছা, তার সাথে আমাদের কি আছে? 2 টু দি পাওয়ার n আছে। আচ্ছা, মাইনাস আমরা একটা কাজ করি, এটা মনে রাখার সুবিধার্থে, যেখানে যেখানে আমাদের n আছে সেখানে সেখানে আমরা n-1 ইউজ করবো। এখন এই ব্যাপারটা কীভাবে আসে সেটা আমি একটু ব্যাখ্যা করবো একটু পরেই, একটু ধৈর্য ধরুন। আচ্ছা, তাহলে a ইন্টু কী হবে আমাদের কত? n-1 হোল স্কয়ার, n এর পরিবর্তে আমরা n-1 বসাবো, তারপর প্লাস বি ইন্টু n-1 প্লাস আমাদের কত? সি। আচ্ছা, আর এই ব্যাপারটার সাথে আমার 2 টু দি পাওয়ার n আছে, তাই তো? তাহলে এটাকে আমরা লিখতে পারি 2 টু দি পাওয়ার n-1। আচ্ছা, এখন একটু খেয়াল করেন যে আমরা এই ব্যাপারটাকে, এই টোটাল যে ব্যাপারটা আছে এই ব্যাপারটাকে আমরা এই স্টাইলে কিভাবে ধরলাম, আচ্ছা, এখন এটা বোঝার জন্য, অর্থাৎ আমরা এটা যদি বুঝতে চাই যে ইউএনকে এন স্কোয়ার প্লাস এন ইন্টু 2 টু দি পাওয়ার n কে আমাদের এমনভাবে দুটো অংশে বিভক্ত করতে হবে যেন একটা অংশ ভিএন হলে অপর অংশটা কি হয়? vn-1 হয়। কি হয়? একটা অংশ যদি ভিএন হয় অপর অংশ কি হয়? vn-1 হয়। এবং তাই যদি হয় তাহলে আমরা ভিএন এ যদি n ইজ ইকুয়াল টু 0 বসাই তাহলে কি পেতে পারি? ভি নট পেতে পারি। অর্থাৎ আমরা এই ব্যাপারটাকে এমনভাবে লিখতে চাচ্ছি যেন কি হয়, মানে দুইটা স্টাইল হতে পারে, দুইটা স্টাইল যেন হয়, যে হয় এরকম আমরা লিখবো যে vn-1 এরকমভাবে, অথবা কি vn-1 মাইনাস ভিএন, এরকমভাবে যদি আমরা লিখতে পারি ইউএনটাকে, তাহলে ওইখান থেকে আমরা কি ভিএনটা পেতে পারি। আর ভিএন যদি আমরা পাই, ভিএন এন ইকুয়াল টু 0 বসালে আমরা ভি নট পেতে পারি। আর ভিএন আর ভি নট পেলে তো আমাদের কি এসএনটা হয়ে যায়, সেটা তো আমরা জানি। আচ্ছা, এর জন্য আমরা কি করলাম? এই ব্যাপারটাকে আমরা এই স্টাইলে লিখলাম। এখন এই স্টাইলে যে লিখলাম, অন্য কোনো স্টাইলে কেন লিখলাম না? এটার একটা কৌশল আছে। কৌশলটা হলো, দেখুন এখানে কিন্তু আমাদের কি এন স্কয়ার একটা দ্বিঘাত সমীকরণ আছে। তাহলে দ্বিঘাত সমীকরণে আমাদের কি দুই ঘাতের রাশিটা কেমন? দুই ঘাতের রাশিটা হলো এক্স স্কোয়ার প্লাস বিএক্স প্লাস হলো কি সি। এটা আমাদের কি দুই ঘাতের রাশি, দ্বিঘাত, এটা আমাদের কি দ্বিঘাত রাশি। আচ্ছা, তাহলে দ্বিঘাত রাশিটা যেহেতু এরকম, তাহলে আমরা এর জন্য এটাকে এই স্টাইলে ধরলাম, এন স্কোয়ার প্লাস বিএন প্লাস সি। আমাদের এক ঘাত রাশিটা কি? এক ঘাত রাশি আমাদের যেটা হয় যে এক্স স্কোয়ার প্লাস কত? বি, এক্স স্কোয়ার প্লাস বি, এটা আমাদের কি এক ঘাত। এখন এটা যেহেতু এন স্কোয়ার আছে, এর জন্য আমরা কি করলাম? এটাকে টেকনিক্যালি একটা দ্বিঘাত আকারে লিখলাম। এখন আমরা যদি এ বি সি এগুলার মান বের করতে পারি, এগুলা যদি এখানে বসায় দিই, তাহলে কিন্তু আমরা ওইখান থেকে কি পাবো? একটা ভিএন পাবো, একটা vn-1 পাবো। দেখুন, আমরা এখন পরবর্তী কার্যক্রমে চলে যাই। এখন অ্যাকচুয়ালি আসলে এটা সমান সমান এটা কেন ধরলাম, এই ব্যাপারটা একটু আমাদের কি মনে রাখতে হবে। যদি মনে না রাখতে পারেন তাহলে কিন্তু ম্যাথটা আপনারা করতে পারবেন না। আচ্ছা, আর এটা মনে রাখার কৌশলটা কি? কৌশলটা হলো, যেহেতু এটা দ্বিঘাত, আমরা একটা দ্বিঘাত রাশি লিখলাম, তার সাথে 2 টু দি পাওয়ার n, আর এখানে যেহেতু একটা ভিএন হলে একটা vn-1 এরকম টাইপের আমাদের কিছু দরকার। এর জন্য আমরা কি করলাম? এখানে আমরা n এর পরিবর্তে n-1 বসাই দিলাম। আচ্ছা, এখন আপনারা আরেকটু করলেই, মানে আরেকটু ক্যালকুলেশন করলে আপনারা বুঝতে পারবেন যে এই ব্যাপারটা আমরা কেন করছিলাম। আচ্ছা, তাহলে এখন আমরা একটু করে দিই, মাল্টিপ্লাই করে দিই। তাহলে বা এন স্কোয়ার প্লাস এন 2 টু দি পাওয়ার n, এটা সমান সমান আমাদের কি হবে? এটা যদি আমরা পূরণ করে দিই, আচ্ছা, পূরণ না করে আমরা একটা কাজ করি, যে এটাকে যে অবস্থা আছে সেই অবস্থায় রাখি। এন স্কোয়ার প্লাস বিএন প্লাস সি, তার টু দি পাওয়ার কত? 2 টু দি পাওয়ার n মাইনাস ইন্টু n-1 হোল স্কয়ার প্লাস
বি ইন্টু এন মাইনাস ওয়ান প্লাস আমাদের কি সি। আর এই ব্যাপারটাকে আমরা লিখতে পারি টু টু দি পাওয়ার এন ইন্টু কত টু টু দি পাওয়ার মাইনাস ওয়ান। আচ্ছা, এখন আমরা যেটা করব যে এন স্কোয়ার প্লাস এন টু টু দি পাওয়ার এন ইকুয়াল টু এই টোটালটা থেকে আমরা টু টু দি পাওয়ার এনটাকে যদি কমন নেই, টু টু দি পাওয়ার এন, তারপর আমরা কি লিখতে পারি, এটা থার্ড ব্র্যাকেট ইউজ করি, হ্যাঁ, তাহলে এ এন স্কোয়ার প্লাস বি এন প্লাস হলো কি সি। আচ্ছা, আর আমাদের কি হয়, এটা ব্র্যাকেট দিয়ে দিই কেমন, আচ্ছা মাইনাস, এটাকে যদি আমরা মাইনাস দিয়ে পূরণ করি তাহলে কি হবে, এ ইন্টু এন স্কোয়ার মাইনাস টু এন প্লাস হলো ওয়ান। আচ্ছা, এটা যদি পূরণ করে দিলে মাইনাস বি ইন্টু এন মাইনাস ওয়ান, তারপর আমাদের কত, আচ্ছা তাহলে প্লাস মাইনাসই করতে আমাদের। আচ্ছা, আমরা এটাকে সেকেন্ড ব্র্যাকেট অবস্থায় রাখি, গুণ না করে সেকেন্ড ব্র্যাকেট অবস্থায় রাখি, তাহলে প্লাস আর আমাদের কি সি। আচ্ছা, এটা তো থাকলোই। এখন এইটার সাথে আবার এই হাফটা কি অবস্থায় থাকবে, গুণ অবস্থায় থাকবে। ওকে, আচ্ছা আপনারা কি এটা বুঝতে পারলেন? দেখেন এখানে আমরা টু টু দি পাওয়ার এন যদি কমন নিই তাহলে আমাদের এই জিনিসটা থাকলো মাইনাস এই জিনিসটা থাকলো। এখন আমরা মনে হয় একটা ব্র্যাকেটের একটা গ্যাঞ্জাম করে ফেললাম, তাই না? হ্যাঁ, ব্র্যাকেটের একটা গ্যাঞ্জাম আমরা করে ফেলছি। আচ্ছা, এই জায়গাতে আমাদের ব্র্যাকেটটা লাগবে না, এই জায়গাতে আমাদের ব্র্যাকেটটা লাগবে না। আচ্ছা, আমরা একটু ঠিক করে নেই, এই জায়গায় আমার ব্র্যাকেট লাগবে আমাদের এই জায়গায়, ব্র্যাকেটটা তো আমাদের আছে নর্মালি, তাই না? এটা আমাদের কি ব্র্যাকেট, ফার্স্ট ব্র্যাকেট। আচ্ছা, তাহলে এই যে এই টোটালটার সাথে কি হাফটা কি অবস্থায় আছে, এই টোটালটার সাথে হাফটা কি অবস্থায় আছে, গুণ অবস্থায় আছে। আচ্ছা, আপনারা কি বুঝতে পেরেছেন? আবার একটু ক্লিয়ার করে দেখুন, টু টু দি পাওয়ার এন যদি আমরা টোটালটা থেকে কমন নিই, এইটুকু অংশ থাকবে মাইনাস এইটুকু অংশের সাথে কি হবে আমাদের টু টু দি পাওয়ার মাইনাস ওয়ান, এটাকে হাফ গুণ অবস্থায় থাকবে। আচ্ছা, এখন আমরা পরের লাইনে চলে যাই। আচ্ছা, এখন আমরা কি করতে পারি, এখানে উভয় পাশ থেকে আমরা কি টু টু দি পাওয়ার এনটাকে কি করতে পারি, ক্যান্সেল করতে পারি। এখানে টু টু দি পাওয়ার এন টু টু দি পাওয়ার এন ক্যান্সেল করবো, বিধে আমরা টু টু দি পাওয়ার এনটাকে কমন নিলাম। আর এখানে যে আমাদের কি আছে হাফ, তা হাফটা আমরা কি করতে পারি, পুরোটার সাথে যদি গুণ অবস্থায় নেই, অর্থাৎ টু যদি আমরা লসাগু করি, হ্যাঁ, এই পুরোটার মধ্যে আমরা কি করব, টু লসাগু নিব। আচ্ছা, তাহলে আমাদের এখানে থাকবে কত, এন স্কোয়ার প্লাস এন। আচ্ছা, তাহলে বা এন স্কোয়ার প্লাস এন সমান সমান টুটা যদি আমরা লসাগু নেই তাহলে কি হবে, আচ্ছা টুটা যেহেতু লসাগু তাহলে আমরা এইভাবে লিখে দিই, হাফ ইন্টু টু এ এন স্কোয়ার প্লাস টু বি এন, তারপর আমাদের কত প্লাস টু সি। আচ্ছা, আর টুটা যদি লসাগু নিই তাহলে এটা পুরোটা আমরা কি করে দিতে পারি, পূরণ দিতে পারি। দেখুন খেয়াল করুন, এখানে যদি টুটা লসাগু নিই তাহলে এই পুরাটা আমরা মাইনাস দিয়ে কি করে দেবো, পূরণ করে দেবো। এগুলো তো সহজ হিসাব, এগুলো আপনারা নর্মালি পারবেন। তারপর আমি একটু চেষ্টা করতেছি যতটুকু বলা যায়। আচ্ছা, এখন এটা কি আসবে আমাদের মাইনাস এ এন স্কোয়ার, তারপর আসবে হলো প্লাস টু এ এন তারপর মাইনাস এ মাইনাস বি এন, তারপর কত আসবে আমাদের প্লাস বি মাইনাস কত সি। আচ্ছা, আশা রাখি এই হিসাবটা আপনারা বুঝতে পারেন। জাস্ট এখানে টুটাকে কি করা হয়েছে, লসাগু নেওয়া হয়েছে। আচ্ছা, এখন এই টু দিয়ে আমরা যদি এই পাশটাকে মাল্টিপ্লাই করে দিই তাহলে আমাদের কি দাঁড়াবে, টু এন স্কোয়ার প্লাস কত টু এন সমান সমান, এখানে আমরা যোগ বিয়োগ যদি করি তাহলে কি লিখতে পারি, এন স্কোয়ার, টু এন স্কোয়ার থেকে একটা এন স্কোয়ার বাদ দিলে এন স্কোয়ার প্লাস কত আমাদের বিএন, টু বিএন থেকে একটা বিএন বাদ প্লাস কত আমাদের প্লাস টু এ এন, তারপরে আমাদের দাঁড়াবে প্লাস সি মাইনাস এ প্লাস বি। ওকে, আচ্ছা, এখন এখান থেকে আমরা কি করব, টু এন স্কোয়ার প্লাস টু এন, আমরা যদি এখান থেকে এন স্কোয়ার এন এগুলাকে আমরা আলাদা আলাদা করবো, তাহলে এন স্কোয়ার প্লাস এখান থেকে যদি একটা আমরা এন কমন নিই তাহলে আমাদের কি দাঁড়াবে বি প্লাস টু এ। আচ্ছা, আর আমাদের এইটা ধ্রুবক হিসেবেই থাকবে যে সি মাইনাস এ প্লাস কত বি। আচ্ছা, এখন আমরা উভয় পক্ষ থেকে আমরা কি করব, এন স্কোয়ার এন এবং ধ্রুবপদ এগুলো সমীকৃত করব। আচ্ছা, তাহলে উভয় পক্ষ থেকে এটা আমরা একটু লিখে দিই যে উভয় পক্ষ হতে আচ্ছা, উভয় পক্ষ হতে কি এন স্কোয়ার এন ও ধ্রুবপথ সমীকৃত করে
পাই। আচ্ছা কি পাই, এখানে এন স্কয়ার সহগ তো এ, এখানে এন স্কয়ার সহগ কত 2, তাহলে আমরা বলতে পারি কত এ সমান কত 2। আচ্ছা এখানে কি এন এর সহগ কি আছে আমাদের b প্লাস 2a, আর এখানে এন এর সহগ কত আছে 2, তাহলে আমরা কি লিখতে পারি b প্লাস 2a, b প্লাস 2a সমান সমান কত বলতে পারি 2, আর আমাদের ধ্রুবক কত আছে। আচ্ছা এই অংশটুকু আমরা এইভাবে লিখি, এখানে ধ্রুবকটা কত আছে c মাইনাস a প্লাস b সমান কত 0। আচ্ছা এখন এখানে যদি আমরা a এর মানটা বসায় দিই তাহলে কত হবে b প্লাস 2 ইন্টু 2 সমান হলো 2, তাহলে হতে b সমান আমাদের কত -2। ওকে আচ্ছা তাহলে a b এর মানটা আমরা এখানে পুট করি, তাহলে c এর মানটা যেহেতু 2 তাহলে -2 আর b এর মানটা -2 ইকুয়াল কত 0, তাহলে হতে c সমান আমাদের কত আসবে 4। আচ্ছা তাহলে এখন দেখুন আমরা b এর মান c এর মান আর এর মান কিন্তু পেয়ে গেছি, তাই না? এই যে একটু খেয়াল করুন, এখন বুঝতে পারবেন। তাহলে a b c এর মানটা যদি আমরা এখানে বসায় দিই তাহলে n স্কয়ার প্লাস n টু দি পাওয়ার n সমান আমরা কি পাই, a b c এর মান যদি এখানে বসায় দিই তাহলে আমরা যেটা পাই যে অতএব ধারাটির সাধারণ পথ, তাহলে অতএব ধারাটির সাধারণ পথ, তাহলে ধারাটির সাধারণ পথ un is equal to এর মানটা আমাদের কত আচ্ছা 2, তাই না? তাহলে এটা আমরা কি লিখতে পারবো 2n স্কয়ার, তারপর b এর মানটা যেহেতু -2 তাহলে -2n প্লাস কত আমাদের 4 c এর মান, আচ্ছা ইনটু কত 2 টু দি পাওয়ার n, তারপর কত মাইনাস, আর আমাদের কি আছে 2 ইনটু কত হবে n - 1 হোল স্কয়ার মাইনাস 2 ইনটু n - 1 প্লাস কত 4, আর এটার সাথে আমাদের কি আছে 2 টু দি পাওয়ার n - 1। আচ্ছা এখন দেখুন nটা আমাদের একটু বড় হয়ে গেল, তাই না? n - 1। আচ্ছা এখন দেখুন এখানে একটু মজার বিষয় খেয়াল করুন, এটা যদি আমরা vn ধরি, এই পুরাটাকে যদি আমরা vn ধরি তাহলে এটা কিন্তু অটোমেটিক্যালি কি হয় vn - 1 হয়, তাই না? এটাকে যদি আমরা vn ধরি, ধরুন এটা আমাদের vn, তাহলে n এর জায়গায় যদি n - 1 বসাই তাহলে আমরা কি পাওয়া যায়, এটা পাওয়া যায়। এটাই হলো এই ম্যাথটার কি একটু মজা, মানে আগে আমরা যেটা ধরেছিলাম দেখুন খেয়াল করুন, আগে যেটা আমরা ধরছিলাম যদি এই স্টাইলে না ধরতাম, আবারও বলি কথাটা, যদি এই স্টাইলে আমরা না ধরতাম তাহলে কিন্তু আমাদের কখনোই এটা vn হলে এটা vn - 1 হতো না। এর জন্য এটাকে আমরা কি বলছি মুখস্থ টাইপ, অর্থাৎ আমাদের এই ম্যাথটা করার জন্য এই লাইনটা খুবই গুরুত্বপূর্ণ। এইটা সমান এটা আমরা কিভাবে লিখবো, মানে যেহেতু এটা দ্বিঘাতের একটা সমীকরণ লিখবো তার সাথে 2 টু দি পাওয়ার n, এবং এটা যদি vn হয় এটা vn - 1 বানাতে হবে। এর জন্য আমরা টেকনিক্যালি কি করব, এখানে শুধুমাত্র n এর জায়গায় n - 1টা বসাই দিব। এইটুকু যদি আপনারা মনে রাখতে পারেন তাহলে এই ম্যাথটা আশা রাখি আপনাদের জন্য খুব একটা সমস্যা হবে না। এখন আসলে এই পরীক্ষার জন্য যেহেতু এটা ইম্পর্টেন্ট, সো এইটুকু আমাদের কি করতে হবে, কষ্ট করতে হবে এবং এইটুকু আমাদের মনে রাখার চেষ্টা করতে হবে। আচ্ছা এখন তাহলে আমাদের এটাকে আমরা কি করতে পারি, এটাকে আমরা vn ধরতে পারি, তাহলে এটা যদি vn হয় তাহলে এটা কি হবে আমাদের vn - 1। আচ্ছা তাহলে আমরা এইটুকু আমরা লিখলাম কি vn, আর এটা কি হবে আমাদের vn - 1, এটা যদি vn এটা vn - 1, যেখানে vnটা কত, আচ্ছা তাহলে যেখানে vnটা আমাদের কত, vnটা হলো আমাদের 2n স্কয়ার মাইনাস 2n প্লাস হলো কত 4, আর এর সাথে কি হবে 2 টু দি পাওয়ার n, এটা হলো আমাদের কি vn। আচ্ছা এখন এটা আমরা অ্যাকচুয়ালি কি করছি ধরছি, কিন্তু হ্যাঁ এটা কিন্তু আমাদের ছিল না, এটা যে আমরা ধরছি এটা আমরা একটু এখানে বলে দিলাম যেটা ধরি। আচ্ছা এখন এটা vn, তাহলে আমরা কি করব ইজিলি n ইকুয়াল টু vna, n ইকুয়াল টু 0 বসিয়ে, n ইকুয়াল টু 0 বসিয়ে আমরা কি পাই v নট, তাহলে v নটটা কত পাবো 4 ইন্টু 2 টু দি পাওয়ার কত 0, তাহলে এটা কি দাঁড়াবে 4। কাজেই এসএনটা অতএব এসএন, তাহলে এসএনটা আমাদের কত vn থেকে v নট বাদ, তাহলে vn এর মানটা কত 2n স্কয়ার মাইনাস 2n প্লাস হলো 4 এটা আমাদের একটু সমস্যা হলো, হ্যাঁ এটা আমরা একটু ভালোভাবে লিখি। আচ্ছা তাহলে 2n প্লাস কত আমাদের 4, আর এটা কত 2 টু দি পাওয়ার n, আর মাইনাস v নট এর মানটা আমাদের কত 4, এটাই আমাদের কি এই ধারাটার n সংখ্যক পদের যোগফল। তো আপনারা ম্যাথটা আবার একটু যদি আমি একটু পুনরাবৃত্তি করি, দেখুন ম্যাথটা আমরা কিভাবে করলাম। প্রথমত আমরা কি করলাম, এই ম্যাথটাকে দুইটা ধারায় বিবেচনা করলাম, দুইটা ধারায়। প্রথম ধারাটা আমাদের কি আছে 2
এরকম, হ্যাঁ। তাহলে এই ধারাটার ক্ষেত্রে আমরা সাধারণ পদ বের করলাম, এটা আমরা দেখাইছি, পূর্ববর্তী ক্লাসেও দেখাইছি। তারপরে বি ধারাটার সাধারণ পদ হলো আমাদের 2 টু দি পাওয়ার n। তাহলে প্রদত্ত ধারাটার nতম পদ কত হবে আমাদের, সাধারণ পদটা কত হবে, un ইকুয়াল টু 8। এখন এই ব্যাপারটা সমান এইটুক ধরা হয়েছে, কেন ধরা হয়েছে সে ব্যাপারে আমরা একটু বলার চেষ্টা করেছি। এখন সিম্পলিফাই পরে আমাদের নর্মাল ক্যালকুলেশন, যে এটাকে আমরা 2 টু দি পাওয়ার n 2 টু দি পাওয়ার -1 এভাবে লিখলাম। লেখার পরে 2 টু দি পাওয়ার -1 কি লেখা যায়, হাফ লেখা যায়। আর এই টোটালটা থেকে আমরা কি করলাম, এই টোটালটা থেকে আমরা কি করলাম, 2 টু দি পাওয়ার nটাকে কমন নিলাম। তাহলে 2 টু দি পাওয়ার যদি কমন নিই তাহলে আমাদের এইটুকু থাকবে, লিখলাম এইটুকু মাইনাস তারপর কি এই পুরাটুকু, তার সাথে কি এই পুরাটুকুর সাথে কি আছে আমাদের হাফটা গুণ অবস্থায় থাকবে, জাস্ট এইটুকুর সাথে। আচ্ছা, হাফটা গুণ অবস্থায় থাকলেও পরবর্তী লাইনে আমরা কি করলাম, 2টাকে লসাগু করলাম। আচ্ছা, তাহলে 2টাকে লসাগু করলে আমাদের এরকম পর্যায়ে 2টা যেহেতু নিচে না লিখে আমরা এইভাবে লিখলাম, ঠিক আছে। আচ্ছা, তারপর 2 দিয়ে এটাকে পূরণ করলাম, 2 দিয়ে আমরা এটাকে যদি আর পূরণ করি এরকম পর্যায়ে দাঁড়ালো। পরে এখান থেকে আমরা n স্কোয়ার n এবং ধ্রুবপদটাকে সমীকৃত করে a b c এর মান বের করলাম। এগুলো আবার কি করলাম, ওই ইউএন এ বসায় দিলাম আমাদের এই জায়গাটাতে আমরা বসালাম এই জায়গাটাতে। ওকে, এ বি সি এর মান, এ বি সি এর মান বসায় দিলাম। তাহলে আমাদের কি আসলো, ইউএনটা চলে আসলো এরকম। এখন একটা বিষয় হলো, এটাকে যদি আমরা ভিএন ধরি, এটা অটোমেটিক্যালি কি হয়, ভিএন মাইনাস 1। এবং এর জন্য আমাদের কি করা হয়েছিল, এই ব্যাপারটাকে এই স্টাইলে ধরা হয়েছিল। ওকে, আচ্ছা, তাহলে ভিএন পাইলাম, ভিএন মাইনাস 1 পাইলাম। পরবর্তীতে কি ভিএনটা যেটা এখানে n ইকুয়াল টু 0 বসিয়ে আমরা ভি নটটা বের করে ফেললাম। তাহলে অতএব ধারাটির n সংখ্যক পদের যোগফল এই সেনটা কত, ভিএন থেকে ভি নট বাদ। আশা রাখি ম্যাথটা আপনারা বুঝতে পেরেছেন। ম্যাথটার একটা লাইনে আমাদের একটু সমস্যা, তো লাইনটা আমরা একটু ডিটেলস আপনাদেরকে বলার চেষ্টা করেছি। তো আজকের মতো বিদায়।